তোমাদের এখন বর্তমানে কিন্তু আয়ুষ্মান ভারত কার্ডের অপারেটর আইডির জন্য রেজিস্ট্রেশন কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আপনি কিন্তু এখন বর্তমানে এই অপারেটর আইডির জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন এবং আইডি পাসওয়ার্ড নিয়ে যে কারুর নতুন আয়ুষ্মান ভারত কার্ড তৈরি করতে পারবেন, আয়ুষ্মান ভারত কার্ডের ইকেওয়াইসি করতে পারবেন, কার্ড ডাউনলোড করতে পারবেন, সংশোধন করতে পারবেন, সমস্ত রকম কাজ আপনি করতে পারবেন। তো সেক্ষেত্রে এই অপারেটর আইডি আপনি কীভাবে পাবেন এবং কীভাবে রেজিস্ট্রেশন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো, এবং আইডি পাসওয়ার্ড কতদিনের মধ্যে পাবেন সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত আয়ুষ্মান ভারত কার্ডের যে অফিসিয়াল পোর্টাল, এখানে আপনি চলে আসবেন। এখানে চলে আসার পর তবে দেখতে পাচ্ছেন লগ ইন অ্যাজ বেনিফিশিয়ারি এবং অপারেটর দুটি অপশন দেওয়া রয়েছে। আপনি কি করবেন, অপারেটর সিলেক্ট করবেন, তারপর যাদের কাছে আইডি পাসওয়ার্ড রয়েছে তারা কিন্তু লগ ইন করবেন। এবার যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন দেওয়া রয়েছে, এখানে সাইন আপ বলে বাটন দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন আপনার যদি অ্যাকাউন্ট না থাকে এখানে সাইন আপ বাটন দেওয়া রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে গেল। ওপেন হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ক্যাপচারা বসাবেন। ক্যাপচারা বসিয়ে দেওয়ার পর তারপর আপনার আধার কার্ডের নাম্বার, এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা বসিয়ে ভ্যালিডেট অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে আধার কার্ডটি ভ্যালিডেট হয়ে যাবে। এরপর আপনি কী করবেন, এরপর এখানে ক্যাপচারা বসাবেন। ক্যাপচারা বসিয়ে ইকেওয়াইসি মুড এই অপশানে ক্লিক করবেন। প্রথমে কিন্তু ক্যাপচারা বসাবেন, নাহলে কিন্তু এই অপশানটা খুলবে না। সেই জন্য আপনি কী করবেন, ক্যাপচারা বসাবেন। এখান থেকে ক্যাপচারা বসিয়ে দেওয়ার পর তারপর আপনি ইকেওয়াইসি মুড অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপরে দুটো অপশান কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি ক্যাপচারা কিন্তু সঠিকভাবে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর তারপরে ইকেওয়াইসি মুড অপশানে ক্লিক করে আধার ওটিপি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর কনসার্ন এখানে ঠিক চিহ্ন মেরে এখানে অ্যালাউ বাটনে ক্লিক করবেন। অ্যালাউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু এটা অ্যালাউ হয়ে যাবে। হয়ে যাওয়ার পর পুনরায় কিন্তু এখানে ক্যাপচারা বসাবেন। পুনরায় ক্যাপচারা বসিয়ে এখানে আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে কিন্তু একটা ওটিপি পাঠানো হবে। সেই ওটিপিটা এখানে সঠিকভাবে কিন্তু বসিয়ে নেবেন। ওটিপিটা বসিয়ে আপনি সাবমিট করবেন। সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু এখানে অ্যালাউ করে দেবেন, এখানে পারমিশন। তারপর এখানে পার্সোনাল ডিটেলস কিন্তু আপনাকে বসাতে হবে। সেই জন্য আপনি কী করবেন, এখানে আপনার নাম বসিয়ে নেবেন। তারপরে জেন্ডার এজ কিন্তু দেওয়া রয়েছে। এবার আপনি কী করবেন, এখানে স্টেট, এখানে স্টেটটা আপনি সিলেক্ট করবেন। স্টেটটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে ইমেল আইডি, এখানে আপনার ইমেল আইডি বসিয়ে দেবেন এবং আপনার মোবাইল নাম্বার, এখানে ইমেল আইডি এবং মোবাইল নাম্বার সঠিকভাবে কিন্তু বসিয়ে নেবেন। এবং একটি ফটো কিন্তু আপনাকে আপলোড করতে হবে, 1 MB মধ্যে আপডেট ফটো আপনাকে আপলোড করতে হবে। তো সেখানে ইমেল আইডি এবং মোবাইল নাম্বার বসিয়ে নেওয়ার পর পাশে ভেরিফাই অপশান দেওয়া রয়েছে, এই ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু আপনার ইমেল আইডিতে একটি SMS কিন্তু পাঠানো হবে, একটি লিঙ্ক পাঠানো হবে। সেই লিঙ্কে ক্লিক করে আপনি কিন্তু অবশ্যই ইমেল আইডিটা ভেরিফিকেশন করে নেবেন। এবং এখানে মোবাইল নাম্বার পাশে ভেরিফাই অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে একটা ওটিপি যাবে, এবং এখানে যে মোবাইল নাম্বারটা বসিয়েছেন এই মোবাইল নাম্বারে ওটিপি যাবে। এই দুটি ওটিপি সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর মোবাইল নাম্বার ভেরিফাই হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সমস্ত মোবাইল নাম্বার ইমেল আইডি ভেরিফাই করে নিলাম এবং ফটোটা কিন্তু আমি আপলোড করে দিয়েছি। তো এইভাবে আপনারা আপলোড করে দেবেন। এবার এখানে দেখতে পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ, এখানে বলা হয়েছে যে অ্যাড রোল ডিটেলস, এখানে কিন্তু রোলটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো সেই জন্য আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন দিয়েছে SHA ওয়েস্ট বেঙ্গল, এটা আপনি সিলেক্ট করবেন। তারপরে এনটিটি টাইপ আপনি কোনটা সিলেক্ট করবেন, এই যে প্রথম অপশানটা কার্ড ক্রিয়েশন এজেন্সি, এটা আপনি সিলেক্ট করবেন। তারপর আপনি এনটিটি নেম কিন্তু CSC সিলেক্ট করবেন এবং এখানে CSC আইডি নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে ইউজার রোল, এখানে বিভিন্ন রকম অপশান দেওয়া রয়েছে, আপনি কোনটা সিলেক্ট করবেন। এখানে অপারেটরের BIS এটা সিলেক্ট করবেন। তারপরে এখানে অ্যাপ্লিকেশান এই অপশানে ক্লিক করবেন, এখানে কিন্তু BIS সিলেক্ট করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে রোল ডিস্ট্রিক্ট, এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন এবং এখানে অ্যাডমিন কোড, এটা আপনি কোথায় পাবেন, দেখুন এই কোডটা বর্তমানে আপনার যে CSC যে DM রয়েছে, আপনার ডিস্ট্রিক্টে যে DM রয়েছে তার সঙ্গে কিন্তু আপনাকে যোগাযোগ করতে হবে। এবার অনেকে বলবে যে বর্তমানে কিন্তু অ্যাডমিন কোডটা দিচ্ছে না। দেখুন এখন বর্তমানে বিভিন্ন মানুষ কিন্তু এই আইডি নিতে চাইছে, সেই জন্য কিন্তু সবাইকে কিন্তু অ্যাডমিন কোডটা দেওয়া সম্ভব নয়। সেক্ষেত্রে আপনার ডিস্ট্রিক্টে ডিএমের সঙ্গে কথা বলুন, যোগাযোগ করুন, এবং সে যদি অ্যাডমিন কোডটা দিয়ে দেয় সেক্ষেত্রে সেই অ্যাডমিন কোডটা এখানে সঠিকভাবে কিন্তু বসিয়ে নেবেন। ঠিক আছে, তো আমি এখানে সঠিকভাবে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে অ্যাড অপশানে ক্লিক করবেন। অ্যাড অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু এটা যে রোলটা অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেল। তারপর নিচে আসার পর দেখতে পাচ্ছেন যে ইউজার ক্রিডেন্সিয়াল, এখানে আপনার ইউজার নেম বসিয়ে নেবেন। আপনার নিজের ইচ্ছা মতো ইউজার নেম বসাবেন এবং এখানে পাসওয়ার্ড বসাবেন এবং সেই পাসওয়ার্ডটাকে কনফার্ম করে দেবেন, পুনরায় বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে সাবমিট বাটনে ক্লিক করবেন। এখানে কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে বর্তমানে কিন্তু এটা সাকসেসফুল হয়ে যাওয়ার পর আপনার কিন্তু LMS সার্টিফিকেট কিন্তু প্রয়োজন হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে
এলএমএস সার্টিফিকেট যদি এখন পর্যন্ত আপনার তৈরি না থাকে, তো সেক্ষেত্রে এই সার্টিফিকেট এলএমএস যে সার্টিফিকেট আপনাকে তৈরি করে রাখতে হবে, সেই সার্টিফিকেট কিন্তু প্রয়োজন রয়েছে, ঠিক আছে। তো তারপরে এখানে সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্ট এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে। এরপর ওকে করে দেবেন। এবার দেখুন এটা যে আপনি অ্যাপ্লিকেশনে করে দিলেন, এবার কিন্তু আপনার ভেরিফিকেশান হবে, ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর আইডি পাসওয়ার্ড আপনাকে কিন্তু প্রোভাইড করে দেবে, ঠিক আছে। এবার কত সময় লাগবে দেখুন, বর্তমানে কিন্তু এই যে অপারেটর আইডি প্রোভাইড করতে মোটামুটি 7 থেকে 10 দিন, কারোর 20 দিন, কারোর 1 মাসও কিন্তু লেগে যাচ্ছে। সেই জন্য আপনি অ্যাপ্লিকেশনটা করে দিন, তারপরে আইডি পাসওয়ার্ড যখন পেয়ে যাবেন তখন কিন্তু আপনি খুব সহজে আপনি কিন্তু অপারেটর আইডি লগ ইন করে আপনি সমস্ত কাস্টমারদের, আপনার যখন দোকান রয়েছে বা আপনার কোনো শপ রয়েছে, সেক্ষেত্রে আপনি কিন্তু কাস্টমারদের এই আয়ুষ্মান ভারত কার্ড কাছ থেকে শুরু করে, তার নতুন কার্ডের কাছ থেকে শুরু করে, কেওয়াইসি কাছ থেকে শুরু করে কার্ড ডাউনলোড করতে পারবেন এবং সমস্ত রকম আপডেট কাজ থেকে শুরু করে সমস্ত রকম কাজ আপনি করতে পারেন এবং সঙ্গে নতুন বেনিফিশিয়ারি কিন্তু আপনি অ্যাডও করতে পারবেন, ঠিক আছে। তো সেই জন্য যারা যারা কিন্তু এই আয়ুষ্মান ভারত অপারেটর আইডি জন্য আপনি রেজিস্ট্রেশন করতে চান, কীভাবে রেজিস্ট্রেশন করবেন আপনাদের স্টেপ বাই স্টেপ প্রসেসটা দেখিয়ে দিলাম। তো এটি ছিল আজকে আপডেট। ভিডিও ভালো হলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।